শুভ সকাল বন্ধুরা। আজ হলো 11 এপ্রিল, 27 চৈত্র, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 4 মে নতুন আসাম, বিরোধীর সরকার হবে দাবি গৌরবের। 6-7 দিন আগে থেকে কংগ্রেসের পক্ষে চূড়াস্রোত, নীরব বুটের দাবি। দক্ষিণে কে হারবেন কে জিতবেন এ নিয়ে চায়ের কাপে চলছে ঘূর্ণিঝড়। ভোট হিংসা, পৌরপতি, যুব মোর্চার সভাপতি সহ বিজেপির 14 জনের বিরুদ্ধে মামলা শ্রীভূমিতে। অভূতপূর্ব, মাধ্যমিকে জিরো স্কোর কাছাড়ের 6 স্কুলের। সম্পন্ন হবে গুরুর অসম্পূর্ণ কাজ, বললেন জয় নিয়ে আত্মবিশ্বাসী কমলাক্ষ দেব পুরকায়স্থ। মাধ্যমিকে 96% রামানুজের তুনিরের। শ্রীভূমি জেলা সেরা আল আমিন একাডেমির রুজেল হাসান। আজ শ্রীভূমির বেবিল্যান্ড স্কুল ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ। পবন খেরার 1 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর তেলেঙ্গানা হাইকোর্টে। এবং সর্বশেষ খবরটি হল সুনাইয়ে আধা সামরিক বাহিনীর জওয়ানদের সংবর্ধনা, শান্তিপূর্ণ ভোট সম্পন্নে কৃতজ্ঞতা প্রকাশ। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামী 4 মে ভালো ফলাফল হবে, কংগ্রেসের নতুন আসাম দেখা যাবে। ভোট পর্ব মিটে যাওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শুক্রবার এই দাবি করলেন। তবে মুখ্যমন্ত্রী যেভাবে দাবি করেছেন যে বিজেপি 90-এর বেশি আসন পাবে, গৌরব সেই পথে হাঁটেননি। তিনি বলেন, জনগণ বলেছেন কংগ্রেসের সরকার হবে, তাই 4 মে ঐক্যবদ্ধ বিরোধী সরকার দেখবেন আসামবাসী। বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গোটা রাজ্যে। সর্বকালীন রেকর্ড ভেঙে প্রায় 86% ভোট হয়েছে এবার। তাই গৌরব গগৈর দাবি, গোটা রাজ্যে কংগ্রেসের পক্ষে এক চূড়াস্রোত বইছিল। নীরবে ভোটাররা ভোট দিয়েছেন বিরোধী প্রার্থীদের। তিনি দাবি করেন, ভোটের মাত্র কয়েকদিন আগে থেকে বদলে গেছে পুরো ছবিটা। গৌরব বলেন, সব জাতি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে কংগ্রেস যে নতুন বৃহত্তর আসাম গঠনের সংকল্প জনগণের কাছে তুলে ধরেছিল, তাতে বিপুল সাড়া পাওয়া গেছে। আসামের জনগণ কংগ্রেসের সেই সংকল্পে সাড়া দিয়েছেন। তাই ভোটের মাত্র 6-7 দিন আগে পরিবেশ পাল্টে যায়। বিরোধীদের পক্ষে এক চূড়াস্রোত বইতে শুরু করে রাজ্যে। গৌরবের দাবি, যেদিন থেকে আসামে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর র্যালি শুরু হয়েছে, তারপর থেকে ধীরে ধীরে কংগ্রেসের পক্ষে হাওয়া বইতে শুরু করেছে। সরকার গঠনের দাবি করলেও কিছু কিছু বিষয় নিয়ে অবশ্য উদ্বেগও ব্যক্ত করেছেন গৌরব। কংগ্রেস সাংসদের দাবি, বাসে বাসে বোঝাই করে বাইরে থেকে যেভাবে লোকেরা এসেছেন সেটা চিন্তার বিষয়। তাছাড়া বেশ কিছু বিধানসভা কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। গৌরব বলেন, প্রিসাইডিং অফিসারদের ভূমিকা যেভাবে নিরপেক্ষ হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। গুয়াহাটি, দেড়গাঁও, নওদুয়ার, দিশপুর ইত্যাদি কেন্দ্রে আমাদের প্রার্থীরা যখন বিভিন্ন অভিযোগ দিয়েছেন, সেই অনুযায়ী সাড়া দেননি প্রিসাইডিং অফিসাররা, ফলে বিষয়টি চিন্তার। তবে বিজেপির সঙ্গে কংগ্রেসের তুলনা টেনে শাসক শিবিরকে আক্রমণ করেছেন তিনি। গৌরব বলেন, অনেক কিছুতে বিজেপির সঙ্গে ফারাক রয়েছে আমাদের। বিজেপি অনেক কিছু করে যা আমরা পারি না। বিজেপি নেতারা যেভাবে সাংবাদিকদের হুমকি দেন, সংবাদ মাধ্যমের মালিকের নাম জিজ্ঞেস করেন, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া লোকদের হুমকি দেন, পুলিশ ব্যবহার করে সিন্ডিকেটে জড়িতদের রক্ষণাবেক্ষণ দেওয়া হয় এবং বিরোধীদের হেনস্থার কাজে লাগানো হয়, সেসব আমরা পারি না। ফলে বিজেপির সেই সব অপকর্মের বিরুদ্ধে আসামের জনগণ নীরবে ভোট দিয়েছেন বিরোধীদের। পরবর্তী খবরটি হলো, মাধ্যমিক পরীক্ষার ফলাফলে একেবারে জিরো স্কোর করল কাছাড়ের 6টি স্কুল। এই 6টি স্কুলের একজনও পরীক্ষার্থী এবার মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি। এর মধ্যে কাটিগড়ার 2টি হাই স্কুল রয়েছে। শিলচরের ঐতিহ্যবাহী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলও চূড়ান্ত নিরাশাজনক ফলাফল করেছে। 29 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে সাকুল্যে একজন। শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, আর এই ফলাফলে কাছাড়ের 6টি স্কুলের একজনও পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। আরও বেশ কয়েকটি স্কুলের উত্তীর্ণের সংখ্যা 2 সংখ্যার গণ্ডি পেরোতে পারেনি। প্রাপ্ত খবর মতে কাটিগড়ার ফুলবাড়ি পাবলিক হাই স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 30 জন পড়ুয়া, কিন্তু এই 30 জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। 30 জনের সবাই অনুত্তীর্ণ হয়েছে। একইভাবে ফুলবাড়ি হাই স্কুলের
অর্থাৎ পূর্বতন ফুলবাড়ি সিনিয়র মাদ্রাসার ফলাফলও শূন্য। এই স্কুল থেকে 6 জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসলেও পাশ করতে পারেনি একজনও। শূন্য ফলাফলের এই তালিকায় রয়েছে অরুণাচল বালিকা হাই স্কুল, শিবপুর হাই স্কুল, উজান তারাপুর হাই স্কুল এবং জি অমরচাঁদ প্রেমময়ী হাই স্কুলও। প্রাপ্ত তথ্য মতে অরুণাচল বালিকা হাই স্কুল থেকে পরীক্ষায় বসেছিল 5 জন পরীক্ষার্থী, ফলাফল শূন্য। শিবপুর হাই স্কুল থেকে পরীক্ষার্থী ছিল 95 জন, কিন্তু একজনও উত্তীর্ণ হতে পারেনি। অমরচাঁদ প্রেমদাময়ী হাই স্কুল থেকে 14 জন পরীক্ষায় বসলেও ফলাফল শূন্য। উজান তারাপুর হাই স্কুল থেকে 51 জন পরীক্ষায় বসেছিল, সব কজনই অনুত্তীর্ণ। সূত্র বলতে ফুলবাড়ি পাবলিক হাই স্কুলে এমন হতাশাজনক ফলাফল এই প্রথম নয়, এর আগেও এই স্কুলে এমনটা হয়েছে। বছর দুয়েক আগেও একবার মাধ্যমিকে 0 স্কোর করেছে এই স্কুল। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এবার ফের এই স্কুলের কোনো ছাত্রছাত্রী মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারেনি। 0 স্কোরের এইসব স্কুল ছাড়াও জেলার বেশ কটি স্কুল চূড়ান্ত খারাপ ফলাফল করেছে। শিলচর শহরের ঐতিহ্যবাহী সরকারি গভ বয়েজ হাই স্কুল থেকে এবার সাকুল্যে একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ঐতিহ্যবাহী এই স্কুল থেকে পরীক্ষায় বসেছিল 29 জন পড়ুয়া। হতাশাজনক ফলাফল করেছে গড়িগ্রাম JR হায়ার সেকেন্ডারি স্কুলও। 150 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র 17 জন। কাতিরাইলের অম্বিকাচরণ হাই স্কুল থেকে পরীক্ষায় বসেছিল 100 জন পড়ুয়া, পাশ করেছে মাত্র 15 জন। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 402 জন পরীক্ষায় বসেছিল, 69 জন পাশ করেছে। গণিগ্রাম হাই স্কুলের 92 জন পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছে 15 জন। সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 244 জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, পাশ করেছে 50 জন। কিন্নরখাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 187 জন পরীক্ষায় বসে 27 জন পাশ করেছে। সূত্র বলছে বেসরকারি স্কুলের কথা বাদ দিলে এবার মাধ্যমিকের ফলাফল চূড়ান্ত নিরাশাজনক। একাংশ সরকারি স্কুলের পঠন পাঠন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে তা মাধ্যমিক পরীক্ষার এই ফলাফল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পরবর্তী খবরটি হলো সম্পন্ন হবে গুরুর অসম্পূর্ণ কাজ, বললেন জয়নী আত্মবিশ্বাসী কমলাক্ষ। গুরুর অসম্পূর্ণ কাজটাই পূর্ণ হবে। নির্বাচন পর্ব সেরে নিয়ে কিছুটা রিল্যাক্স মুডে এমনটাই দাবি করলেন কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। বললেন গুরুর সম্মান রক্ষা করা শিষ্যের কর্তব্য। কিছুটা হলেও ভারতীয় মূলের মুসলিমরা এবার বিজেপির পক্ষে ভোট দিয়েছেন বলেও জানান তিনি। শুক্রবার কাটিগড়ার 4 মণ্ডল সভাপতিদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে নিজের জয় নিশ্চিত বলে দাবি করলেন কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। তবে ঠিক কত ভোটের ব্যবধানে তিনি জয়ী হচ্ছেন এ নিয়ে মুখ খুলেননি। সাসপেন্স রাখেন ভোট প্রাপ্তি নিয়েও। বললেন ভোটাররা উজাড় করে ভোট দিয়েছেন, এভাবে ভোটদান আগে কখনো দেখেনি কাটিগড়া। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দল নেমেছিল, ছোট ছোট শিশু কুলে নিয়েও ভোট দিয়েছিলেন মহিলারা। ফলে এক ঐতিহাসিক জয় অপেক্ষা করছে। কাটিগড়ার রাজনৈতিক ইতিহাসে এর আগে হয়তো এত বেশি ভোটে কেউ বিধায়ক হননি। এত বেশি ভোটে জয়ী হবেন বলে দাবি করেন 3বারের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গুরু শিষ্যের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন গুরুর সম্মান রক্ষা শিষ্যের কর্তব্য, এই কাজটাই হয়েছে। এ নিয়ে আমাদের মনে যথেষ্ট ক্ষোভ ছিল, মনের ভেতরে তুষের আগুনের মতো জ্বলছিল। এবার কাটিগড়ার মানুষ উজাড় করে ভোট দিয়ে এর প্রত্যুত্তর দিয়েছেন। এবার গুরুর অবশিষ্ট কাজ সম্পূর্ণ করা হবে। প্রসঙ্গত প্রাক্তন মন্ত্রী গৌতম রায় কমলাক্ষ দে পুরকায়স্থের রাজনৈতিক গুরু। গত বিধানসভা নির্বাচনে গৌতম রায় বিজেপির টিকিটে কাটিগড়ায় প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন। ফলে প্রচারের সময় গুরুকে হারিয়েছি, এবার শিষ্যের পালা বলে বার কয়েক কটাক্ষ করেছিলেন কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন। এদিন কংগ্রেস প্রার্থীর এমন কটাক্ষের জবাব দিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ। এখানেই থামেননি তিনি। বললেন বিজেপির সঙ্গে ছিল বলেই একবার বিধায়ক হয়েছিলেন, এবার বিজেপি নেই, ফলে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের পরাজয় নিশ্চিত। অন্তর্ঘাতের বিষয়কেও নস্যাৎ করে দেন তিনি। বলেন এমন কিছুই হয়নি। সাধারণ মানুষ যেভাবে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন তাতে এমন কিছু হয়েছে বলে মনে হয় না। দলের স্থানীয় কর্মকর্তারা মনে প্রাণে কাজ করেছেন। কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন প্রার্থী ঘোষণার আগে যে পরিবেশ ছিল তা নির্বাচনের সময় ছিল না, কারণ বিজেপি শিষ্টাচার থাকা একটি দল। এখানে ব্যক্তি নয় দলকেই প্রাধান্য দেওয়া হয়।
এই দলে কংগ্রেসের মতো কালচার নেই। মাত্র একদিন আগে কংগ্রেস ত্যাগ করা লোককেও দল প্রার্থী করেছে, কোনো প্রতিবাদ তো আর হয়নি। কাটিগড়ার সর্বস্তরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। পরবর্তী খবরটি হল, মাধ্যমিকে 96% নম্বর রামানুজের তুনিরের। বৃহস্পতিবার প্রকাশ হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এতে 96% নম্বর পেয়ে চমকপ্রদ সাফল্য লাভ করেছে শিলচরের রামানুজ বিদ্যা মন্দির হাইস্কুলের মেধাবী ছাত্র তুনির দে। শিলচরের চেংকুড়ি রোডের বাসিন্দা তুনির দে মাধ্যমিক পরীক্ষায় 600 নম্বরের মধ্যে 576 নম্বর পেয়েছে। সে প্রতিটি বিষয়ে রেখেছে তার মেধার স্বাক্ষর। হিন্দিতে 93, ইংরেজিতে 96, বিজ্ঞানে 97, সমাজবিজ্ঞানে 92, গণিতে রাজ্যসেরা স্কোর 100 এবং অ্যাডভান্স গণিতে 98 নম্বর পেয়েছে তুনির। তুনির বাবা সৌরিন দে ও মা সুমি দে ছেলের এই সাফল্যে গর্বিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তুনিরের ভবিষ্যৎ স্বপ্ন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া। সেই লক্ষ্য পূরণে তারা সর্বদা ছেলের পাশে থাকবেন। নিজের সাফল্যের কৃতিত্ব তুনির দিয়েছে মা বাবা, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। সে জানিয়েছে শিলচরে থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চায় এবং ভবিষ্যতে একজন গবেষক হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। পরবর্তী খবরটি হল, বুট হিংসা। পৌরপতি, যুব মোর্চার সভাপতি সহ বিজেপির 14 জনের বিরুদ্ধে মামলা শ্রীভূমিতে। শ্রীভূমির পৌরপতি রবীন্দ্র দেব, শহরমণ্ডল বিজেপির অনুপম দাস চৌধুরী, যুব মোর্চার সভাপতি চিরব্রত চক্রবর্তী সহ 14 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ভোটের দিন শহর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিজেপি। এই অভিযোগ উত্থাপন করে শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তিনি বলেন, ভোটের দিন গোটা শহরে তাণ্ডব চালিয়েছেন বিজেপির জনা কয়েক নেতা কর্মী। প্রাণঘাতী হামলা চালানো হয়েছে কংগ্রেস নেতা কর্মীর উপর। বলেন, শান্তির ভোটে অশান্তি সৃষ্টি করেছে বিজেপি, যা শহরের মানুষ দেখেছেন। বিপিন পাল স্কুলের 51 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে দলবদ্ধ হামলা চালানো হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের উপর। এজন্য বিজেপির 14 জনকে অভিযুক্ত করে সদর থানা এফআইআর করা হয়েছে। এখন পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বলে জানান তাপস পুরকায়স্থ। তিনি বলেন, বিজেপির দলবদ্ধ আক্রমণের শিকার কংগ্রেসের জেলা ওবিসি সেলের চেয়ারম্যান অহিরঞ্জন দে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সদর থানায় গিয়ে শুক্রবার এফআইআর করেছেন। বলেন, সুন্দরভাবে ভোটদান প্রক্রিয়া চলা অবস্থায় হঠাৎ শাসক দলের কিছু নেতা কর্মী মারমুখী হয়ে ওঠেন। তাদের এমন কাণ্ডে সবাই হতভম্ব হয়ে যান। অভিযোগ করে বলেন, বিপিন পাল স্কুলের 2টি কেন্দ্রে শাসক দলের প্রার্থীর নেতৃত্বে নাকি কংগ্রেসের এজেন্টদের উপর হামলা চালানো হয়। জেলা কংগ্রেস ভবনে আহত সাংবাদিক বৈঠকে তাপস পুরকায়স্থ বলেন, হামলায় কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। অনেকেই সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, কংগ্রেসের মহিলা এজেন্টকেও বিজেপি বাহিনী রেহাই দেয়নি, যা খুবই দুর্ভাগ্যজনক। শহরের নির্বাচনকে কেন্দ্র করে এত ভয়ঙ্কর হিংসাত্মক ঘটনা আগে কখনো ঘটেনি বলে তিনি জানান। জেলা কংগ্রেস সভাপতি দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলা সেরা আল আমিন একাডেমির রুজেল হাসান। শুক্রবার প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে শ্রীভূমি জেলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বদরপুরের আল আমিন একাডেমি। বিদ্যালয়ের ছাত্র রুজেল হাসান 96.83% নম্বর পেয়ে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। গত বছরও শ্রীভূমি জেলায় আল আমিন একাডেমির সেরা স্থান দখল করে রুজেল হাসান মোট 600 নম্বরের মধ্যে 581 নম্বর অর্জন করেছে। রুজেল হাসানের বাড়ি রাতাবাড়ি থানার অন্তর্গত পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামে। তার পিতা আসাবউদ্দিন এবং মাতা সুলতানা বেগম। বিষয়ভিত্তিক নম্বরের মধ্যে গণিতে 99, সাধারণ বিজ্ঞানে 98, বাংলায় 98, সমাজবিজ্ঞানে 97, ঐচ্ছিক গণিতে 95 এবং ইংরেজিতে 94 নম্বর পেয়েছে। রুজেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সহপাঠীরা। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রুজেল জানায়, তার এই কৃতিত্বের পেছনে মা বাবা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভবিষ্যতেও সে একই বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায়। এবারের মাধ্যমিক পরীক্ষায় আল আমিন একাডেমি থেকে মোট 221 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে
যার মধ্যে 215 জন উত্তীর্ণ হয়েছে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 196 জন, দ্বিতীয় বিভাগে 19 জন। সর্বমোট 402টি লেটার মার্কস অর্জিত হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল 4 জন এবং অকৃতকার্য হয়েছে 2 জন। রুজেলের এই সাফল্য উপলক্ষে বিদ্যালয়ের অধ্যক্ষ সাব্বির আহমেদ, এসএমসি সম্পাদক মারুফ আহমেদ সদিউল সহ শিক্ষক শামস আহমেদ, মতিউর রহমান, সৌরভ রায় প্রমুখ তাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তী খবরটি হলো, আজ শ্রীভূমির বেবিল্যান্ড স্কুল ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীভূমি শহরের 123 নং, উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 239 নং ভোট কেন্দ্র বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলে আজ পুনরায় ভোট গ্রহণ হবে। আজ সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত শ্রীভূমি শহরের 9 নম্বর ওয়ার্ডের এই ভোট কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে। এই ভোট কেন্দ্রের ভোটারদের আজ সকাল 7টা থেকে বিকাল 5টার মধ্যে পুনরায় ভোটদান করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। পুনরায় ভোট উপলক্ষে আজ বিকাল 5টা পর্যন্ত শ্রীভূমি পৌরসভার আওতাধীন এলাকায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।